আমাদেরকে দিয়েছেন, যা দিয়ে পরিবার চালানো যায়, যা দিয়ে রাষ্ট্র চালানো যায়, যা দিয়ে পররাষ্ট্র নীতি তৈরি করা যায়, যা দিয়ে আলোচনার টেবিল বানানো যায়, এমন একটা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। যে জাতির কাছে জীবন্ত কিতাব কোরআনুল কারীম থাকে, ওই জাতি যদি আবার মানুষের কাছে আইনের জন্য হাত পাতে, তাহলে বোঝা যাবে জাতি কোরআনের ব্যাপারে বেখবর, কোরআনুল কারীমের ব্যাপারে কোনো খবর নাই। প্রিয় বন্ধুরা, কোরআনুল কারীমের আরেকটি বৈশিষ্ট্য হলো, এটা এমন একটি কিতাব যেই কিতাবের ভিতরে কোনো রদ বদল করা সম্ভব হয় নাই। বরং কোরআনুল কারীমে একটি অক্ষর যদি কেউ পরিবর্তন করে, ধরা পড়বে নাকি পড়বে না? ধরা পড়ে যাবে। একটি জের জবর আজ পর্যন্ত পরিবর্তন কেউ করতে পারে নাই। কোরআনুল কারীম এমন একটি কিতাব, অন্যান্য ধর্মগ্রন্থগুলো মানুষের কাছে যা আছে, খ্রিস্টানদের কাছে যা আছে, বাইবেল, লুক, যোহন, মথি, এই সমস্ত কিতাবগুলোর ভিতরে তারা অপারেশন করেছে, বাড়িয়েছে, কমিয়েছে, সর্বনাশ করে দিয়েছে। কম্বলের লোম বাঁচলে যেমন কিছু থাকে না, এরকম করে নিজেদের কথা প্রবেশ করাতে করাতে আজকের বাইবেল আল্লাহর কথা শূন্য হয়ে গিয়েছে। কিন্তু কোরআনুল কারীমের ব্যাপারে একেবারেই ব্যতিক্রম। আল্লাহর কোরআনের মধ্যে কেউ নতুন করে কোন শব্দ প্রবেশ করাতে পারেনি, এবং এখান থেকে একটি বাক্য কেউ বাদ দিতে পারেনি। ঠিক বাদ দিতে পেরেছে? তবে হ্যাঁ, বাদ দেওয়ার ষড়যন্ত্র হয়েছে, হয় নাই তা নয়। কোরআনুল কারীমকে থেকে বাদ দেওয়ার ষড়যন্ত্র হয় নাই তা নয়। দীর্ঘকাল থেকে অদ্যাবধি পর্যন্ত, এই আধুনিক জামানা পর্যন্ত মানুষেরা বিভিন্ন সময়ে কোরআনুল কারীমের লফজ, শব্দ এবং আয়াতকে বাদ দেওয়ার অপচেষ্টা চালিয়েছে, কিন্তু তারা বাদ দিতে পারে নাই। বরং ভারতের সেই 26টি আয়াতের বিরুদ্ধে মামলা করে কোরআন থেকে বাদ দিতে চেয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এমন অবস্থা করলেন, গোটা জাতির সামনে তাকে ল্যাংটা করে জানলেন। পরিষ্কার বুঝে নাও, আল্লাহর কোরআন স্থায়ী। আল্লাহর কোরআন মানুষের বানানো নয়, আল্লাহর কোরআন মানুষের তৈরি করা নয়। এখান থেকে কেউ বাদ দিতে পারবে না, এখানে কেউ প্রবেশ করাতে পারবে না। আল্লাহর কোরআনের সাথে যারা এই বেয়াদবি করার ধৃষ্টতা দেখাবে, আল্লাহ রাব্বুল আলামিন গোটা জাতির সামনে অপমানিত করবেন, ইতিহাসের পাতা থেকে মুছে ফেলে দিবেন। কোরআনের সাথে যেন বেয়াদবি না হয়। আল্লাহর কোরআনের আইনের সাথে বেয়াদবি আমাদের দেশে হয়েছে নাকি হয় না? নারী পুরুষ সমান অধিকার। আল্লাহ নারীর অধিকার দিয়েছেন না? পুরুষের অধিকার দিয়েছেন না? আল্লাহর বন্টন করা বিষয় যাদের ভালো লাগে না, তাদেরকে মুসলিম বলবেন কিভাবে? যদিও তারা নামে মুসলিম, নামের আগে হাজিও আছে, আলহাজ এটাও আছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধান, সংবিধান তাদের ভালো লাগে না। আল্লাহর কথা, আল্লাহর আইন মোটেও পছন্দ করে না। এতটাও পছন্দ করে, যারা আল্লাহর আইন বাংলার জমিনে প্রতিষ্ঠা করতে চায়, তাদেরকে সর্বত্র অপরাধী বানায়া শেষ পর্যন্ত জেলখানায় ঢুকায়া ধুকে ধুকে মরতে বাধ্য করে। এরা আল্লাহর আইন চালু হোক এটা চায় না, কারণ তারা ভালো করে জানে কোরআনুল কারীমে বর্ণিত যে আইন, এটা যদি প্রতিষ্ঠিত হয়, জীবনে যা চুরি করছি হাতের কবজি একটাও থাকবে না। অতএব বাংলার জমিনে কোরআনুল কারীমের আইনের বিরোধিতা করে যারা, অসৎ এবং চোর যারা, কোরআনুল কারীম এর আরেকটি বৈশিষ্ট্য হলো, আল্লাহর কোরআন মানুষেরা মুখস্থ করে ফেলেছে। এই বিশাল কিতাব মানুষেরা তার অন্তরের মধ্যে, দেহের মধ্যে লালন করেছে। সুবহানাল্লাহ, যা অন্যান্য ধর্মগ্রন্থের বেলায় হয় নাই। কথা বুঝতেছেন? অন্য ধর্মগ্রন্থের হাফেজ আছে না। বর্তমান পৃথিবীতে 9.5 কোটিরও বেশি যোগ্য হাফেজে কোরআন রয়েছে। এর চাইতে আরো বেশি হতে পারে। বলুন আল্লাহু আকবার। বেদের হাফেজ দেখাতে পারবেন, বাইবেলের হাফেজ দেখাতে পারবেন, ত্রিপিটকের হাফেজ দেখাতে পারবেন, কোরআনের হাফেজ দেখাতে পারবেন,
রামবেদের হাফেজ দেখাতে পারবেন, শিখবেদের হাফেজ দেখাতে পারবেন, লোকের হাফেজ দেখাতে পারবেন না, জহনের হাফেজ দেখাতে পারবেন না, মঠির হাফেজ দেখাতে পারবেন না, ওল্ড টেস্টামেন্টের হাফেজ দেখাতে পারবেন না, নিউ টেস্টামেন্টের হাফেজ দেখাতে পারবেন না। গোটা বিশ্ব জুড়ে হাফেজে কোরআন যদি দেখাতে চান তাহলে দেখাতে পারবেন পবিত্র কোরআনুল কারীমের হাফেজ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআনে হাত দেওয়ার প্রচেষ্টা চালিও না, এই কোরআনের সাথে বেয়াদবি করার প্রচেষ্টা চালিও না। বাংলার জমিনে এখনো কোরআন প্রেমী কেমন আছে? জীবনের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও কোরআনুল কারীমের সম্মান ইজ্জতের হেফাজত করার জন্য চেষ্টা চালাবেন ইনশাআল্লাহ। যারা রাজি আছেন দুহা উঁচু করে একবার দেখিয়ে দেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, কবুল করেন বলেন আমিন। কোরআনুল কারীমের আরেকটি বৈশিষ্ট্য হলো কোরআন আল্লাহ পাকের দেওয়া একটি বিরাট বড় মুজিজা। সুবহানাল্লাহ। কার মুজিজা? আছেন না চলে গেছেন? এত তাড়াতাড়ি আওয়াজ কমালে হবে? আছেন তো? মুজিজাটা কার? আল্লাহ। আল্লাহর মুজিজা। লক্ষ্য করেন, মুজিজা কি? মুজিজা হলো সেই জিনিস সমকামী প্রতিষ্ঠিত বড় শক্তিকে মানুষের স্বাভাবিক আচরণের বিপরীতে গিয়ে এই শক্তিটাকে দুর্বল করে দেওয়ার ক্ষমতা যেটা রাখে ওটাকে বলা হয় মুজিজা। আর যেটা দিয়েছিলেন আল্লাহ পাক প্রত্যেক নবীকে কম বেশি। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম হলো এমন একটা মুজিজা যেই মুজিজা চিরন্তন। আল্লাহ পাক নবীদেরকে তিনটি জিনিস দিয়েছেন। কথা শুনতেছেন? নবীদেরকে কয়টা জিনিস দিয়েছেন? তিনটা জিনিস স্পেশালি নবীদেরকে দিয়েছেন। এক নাম্বার হলো ওহী, যা এসেছে আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো হুসনে খুলক, উত্তম চরিত্র। নবীদের চরিত্রের মধ্যে কোনো দাগ নাই। ঠিক দাগ আছে? না। রাসূলের চরিত্রের মধ্যে কোনো দাগ আছে? না। রাসূলের আদর্শের মধ্যে কোনো ভুল আছে? না। দুর্ভাগ্য, এ জাতি নবীর আদর্শ মানতে না পারলেও বঙ্গবন্ধু আর জিয়ার আদর্শের পাগল হতে পারে। চরম দুর্ভাগ্য যে নবীর আদর্শের মধ্যে সামান্যতম কলম ধরার কোনো জায়গা থাকে না, সে রাসূলের আদর্শ তাদের কাছে আজ ভালো লাগে না। ভালো লাগে কার্ল মার্ক্সের আদর্শ। কারণ ওরা এটা জানে রাসূলের আদর্শ যদি লালন করি তাহলে চিরতরে সুনির পর বন্ধ হয়ে যাবে। রাসূলের আদর্শ যদি লালন করি বনের সম্পদ এখনই ফেরত দিতে হবে। রাসূলের আদর্শ যদি লালন করি ভাইয়ের সম্পদ এখনই ফেরত দিতে হবে, তা যদি 1000 কোটি টাকারও হয়। প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাকের পক্ষ থেকে নবীদেরকে তিনটা জিনিস দিয়েছে। এক নাম্বার হলো ওহী, দুই নাম্বার হলো হুসনে খুলক, উত্তম চরিত্র, তিন নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে স্পেশাল একটা পাওয়ার যেটাকে বলা হয় মুজিজা। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে মুজিজা দান করেছিলেন। দাউদ আলাইহিস সালাম যখন লোহাগুলো হাত দিয়ে চেপে ধরতেন, এমন মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, হাত দিয়ে চেপে ধরার সাথে সাথে লোহাগুলো মোমের মতো গলে আঙ্গুলের ফাঁক দিয়ে বেরিয়ে যেত। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক মুজিজা দিয়েছিলেন লাঠি। কি দিয়েছিলেন? লাঠি। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। মুসা, তোমার হাতে কি? মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা হিয়া আসা, এটা হলো আমার লাঠি। এটা দিয়ে আমি পাতা পারি, এটা দিয়ে আমি ছাগলের পাতা পেড়ে খাওয়াই, এটার মধ্যে তেল রাখি, ওই তেল মাথায় মাখি, এটা মাথার নিচে দিয়ে ঘুমাই। প্রমাণ করতে চাইলো আল্লাহ এটা নিছক শুধু লাঠি আর কিছু না। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে মুজিজা বানিয়ে দিলেন। আল্লাহ পাক বললেন, লাঠি ফেলে দাও। লাঠি ফেলে দেওয়া হলো, হিয়া হাইয়াতুন তাসআ। আল্লাহ পাক লাঠিটাকে, শুকনা লাঠিকে জীবন্ত অজগর সাপ বানিয়ে দিলেন। মুজিজাটা কার? কথা শুনতেছেন ভালো করে? মুজিজাটা কার? আল্লাহ।
ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক মুজিজা দিয়েছিলেন। ঈসা নবীর কোন জন্মান্ধ ব্যক্তির চোখে যদি হাত বুলাইয়া দিতেন তাহলে সঙ্গে সঙ্গে তার চোখ দুটো ভালো হয়ে যেত। কোন ধবল রোগী অথবা শ্বেত রোগীর গায়ে যদি হাত বুলাইয়া দিতেন মুহূর্তের ভিতরে তার চামড়া সুন্দর হয়ে যেত, ভালো হয়ে যেত। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আরো একটি মুজিজা দান করেছিলেন। হযরত ঈসা আলাইহিস সালামের হাতে আরেকটা লাঠি ছিল, ওটা দিয়ে যদি কবরের উপরে একটা আঘাত করতেন আর মুর্দা ব্যক্তিকে দাঁড়িয়ে যেতে বলতেন, 1000 বছরের মরে যাওয়া মুর্দা ব্যক্তি ঈসা আলাইহিস সালামের সামনে জীবিত হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক মুজিজা দান করেছিলেন, আরেকটি মুজিজা দিয়েছিলেন সুন্দর কণ্ঠ। এমন কণ্ঠ আল্লাহ পাক দাউদ নবীকে দিয়েছিলেন, তিনি যখন কিতাব তেলাওয়াত করতেন এই কিতাবটা শোনার জন্য মানুষ তো দূরের কথা, উড়ন্ত পাখিরা থেমে যেত। সুবহানাল্লাহ। কার কিতাব তেলাওয়াত করতেন? জোরে 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 কার কিতাব? আল্লাহর কিতাব যখন তেলাওয়াত করতেন উড়ন্ত পাখিরা দাউদ আলাইহিস সালামের কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য থেমে যেত। সমুদ্রের মাছগুলো কিনারে চলে আসতো তেলাওয়াত শোনার জন্য। আল্লাহ পাক এমন মুজিজা দান করেছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছিলেন, স্বর্ণের তক্তা, এটার উপরে সুলাইমান নবী তার ইচ্ছা মতো মানুষ নিয়া বিনা ইঞ্জিনে আল্লাহর নামে এটা উড়ে উড়ন্ত উড়োজাহাজের মতো চলতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সব নবীকে মুজিজা দিয়েছে। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মুজিজা দান করেছেন পবিত্র কোরআনুল কারীম। একটা দুইটা না, 3.5 থেকে প্রায় 4500 মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে দান করেছেন। সুলাইমান আলাইহিস সালাম চলে গেছেন, এই তক্তা আর বিনা ইঞ্জিনে আকাশে উড়বে না। দাউদ আলাইহিস সালাম চলে গেছেন, তার কিতাব তেলাওয়াত করলে উড়ন্ত পাখিরা থেমে যাবে না। মুসা আলাইহিস সালামের লাঠি ছেড়ে দিলে এই লাঠিটা আর জীবন্ত সাপ হবে না। ঈসা আলাইহিস সালামের হাজার হাজার উম্মতেরা আজও পৃথিবীতে বেঁচে আছে, খ্রিস্টানেরা আছে। ঈসা আলাইহিস সালামের উম্মতেরা অন্ধ ব্যক্তির গায়ে হাত বুলাইয়া দিলে আর চোখে হাত বুলাইয়া দিলে অন্ধ আর ভালো হয়ে যাবে না। সে রোগীর গায়ে হাত বুলাইয়া দিলে চামড়াটা আর ভালো হয়ে যাবে না। সমস্ত নবীরা বিদায় হয়ে গেছে, সমস্ত মুজিজা বিদায় হয়ে গেছে। আমার আপনার নবীর উপরে আল্লাহ পাক কোরআনুল কারীম নাযিল করেছেন বিরাট বড় মুজিজা। সব নবী চলে গেছে, মুজিজার কার্যক্ষমতা শেষ হয়ে গেছে। আল্লাহ পাক তার নবীকে যে কোরআন দান করেছে, নবী চলে গেছে, মুজিজাটা উম্মতের কাছে রেখে গেছেন, যা দিয়া আজও পৃথিবীর মানুষেরা জীবনের সব সমস্যার সমাধান খুঁজে পায়। আল্লাহু আকবার। জীবন্ত কোরআন, এটা মুর্দা নয়, এটা মৃত নয়। এটা দিয়ে এখনো পেটের ব্যথা ভালো, ঠিক। আকিয়া পড়লে দুরারোগ্য ব্যাধি এখনো ভালো হয়। যে কিতাব তেলাওয়াত করলে দুরারোগ্য ব্যাধি ভালো হয়, ও মুসলিম তাওহীদি জনতা বিশ্বাস করো, ওই কিতাবের একটি আইন চালু হলে বাংলাদেশ থেকে দুরারোগ্য ব্যাধি সমস্ত শান্তি দূর হয়ে যাবে। আল্লাহর কোরআন পৃথিবীতে প্রতিষ্ঠিত হোক, একেবারে কায়েম মনোবাক্যে যারা চান আরেকটা বার মুষ্টিবদ্ধ করে বলে আল্লাহু আকবার। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। বলেন আমিন। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়েছেন। আল্লাহ পাক বলেন ইন্না আলাইনা লাল হুদা। পৃথিবীর মানুষের জন্য বানিয়েছে নানান রকমের পথ এবং নানান রকমের পথ। আমাদের দেশে মত পথ আছে না নাই? সহ্য করার অনুভূতি যদি থাকে খুব ভালো করে লক্ষ্য করেন, এখানে তাবলীগের ভাইরা আছে না? আছে না? আছে। আহলে হাদিসের ভাইরা আছে না? আছে। সব ধর্মের লোকেরা আছে। একটু ভালো করে লক্ষ্য করেন, সহ্য করার মতো একটু চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, লক্ষ্য করুন, এই পৃথিবীর মানুষ
তৈরি করেছে নানান রকমের মত এবং নানান রকমের পথ। এক একজন এক এক রকমের মত পথ তৈরি করে মুসলিম উম্মার মধ্য থেকে যে জিনিসটা চিরতরে বিদায় হয়ে গেছে সেটা হলো রুহামা ও বাইনাহুম। একজন আরেকজনের প্রতি যে ভালোবাসা ছিল, একজন আরেকজনের প্রতি যে সম্মান বোধ শ্রদ্ধা ছিল, তা কি আজ আছে নাকি চলে গেছে? একই মসজিদে নামাজ পড়ার পরে, একই ইমামের পিছনে ইক্তেদা করার পরে এক মুসল্লি আরেক মুসল্লির জন্য রুহামা হয় না, পশমী হয় না, নরম হয় না, এমন শক্ত হয় যেন আঘাত করলেই বিজয় হওয়া যায়। এমন অবস্থা মসজিদে হয় নাকি হয় না? একটু প্রিয় ভাইরা লক্ষ্য করেন, আমাদের দেশে, আমি একটু যেমন কথা লক্ষ্য করেন, আমাদের দেশে প্রধানত ইসলামটাকে প্রচার করা হয় 5টি ধাঁচে। কয় ধাঁচে প্রচার করা হয়? 5টি ধাঁচে। লক্ষ্য করেন, আমাদের দেশে প্রধানত ইসলামকে প্রচার করা হয় 5টি ধাঁচে। 1 নাম্বার হলো 5টি ধারায় প্রচার করা হয়। 1 নাম্বার হলো দেওবন্দি ধারা। কথা শুনতেছেন? 1 নাম্বার কি? কথা বলতে হবে। 1 নাম্বার কি ধারা? দেওবন্দি ধারা, বিরাট একটা ধারা। 2 নাম্বার হলো বেরলভী, 3 নাম্বার হলো আহলে হাদিস, 4 নাম্বার হলো মুজাহিদ কমিটি বা জেএমবি জঙ্গি সংগঠন, 5 নাম্বার হলো বাংলাদেশ জামায়াত ইসলামী। এই 5টা পথে, এই 5টি ধারায় ইসলামের কথা বলা হয় প্রধানত। আরো কিছু ধারা উপধারা আছে, ভালো করে খেয়াল করবেন, কথাগুলো হিসাবটা মিলাইয়া নেবেন প্রিয় বন্ধুগণ। রুহামা বাইনাহুম, একজন আরেকজনের জন্য যে ভালোবাসার চাদর বিছিয়ে দেওয়ার কথা ছিল, সেই ভালোবাসাটা আমরা আজ আর বিছাতে পারিনি। একজন মুসলমান আর একজন মুসলমানকে শত্রু বানিয়ে দিয়েছি সামান্য ছোট কিছু মাসলা মাসাইলকে সামনে রেখে। ওর টুপি ঠিক নাই, ওর প্যান্ট ঠিক নাই, ওর দাড়ি ঠিক নাই, ওর লুঙ্গি ঠিক নাই, ওর জামার হাতা ঠিক নাই, ওর জামার কলার ঠিক নাই, এই জাতীয় একেবারে হালকা পাতলা কিছু মাসালা নিয়ে একটা মুসলমান আর একটা মুসলমানের শত্রুতে পরিণত হয়েছে আজ। কথা বলেন ঠিক না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ শব্দটি 4 জায়গায় স্পষ্টত ব্যবহার করেছেন। এটা যেন একটা সিল মেরে দেওয়া, এটা যেন একটা সিগনেচার করে দেওয়া, এটা যেন একটা সই করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ নামটা ব্যবহার করে স্পষ্ট করে দিলেন, এক্সপ্রেশন ভাবে, আলাদা ভাবে। আমার বন্ধু উম্মাত হলো তারা যারা কাফেরদের ব্যাপারে শক্ত, আর নিজেরা যখন নিজেদের সামনাসামনি হয়ে যায় একজন আর একজনের জন্য ভালোবাসার চাদর বিছিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন আর একজনের জন্য ভালোবাসার চাদর বিছিয়ে দেবে, কাফেরদের জন্য এক হয়ে, শক্ত হয়ে, সীসা ধারা প্রাচীরের মতো হয়ে ইসলামের জন্য তারা দাঁড়িয়ে যাবে। এটা কার কথা? জোরে বলেন কার কথা? আল্লাহর কথা। তা আমাদের মাঝে আজ নাই। খেয়াল করেন ভালো করে। তাহলে 5টি ধারায় আমাদের দেশে ইসলাম প্রচার করা হয়। 1 নাম্বার দেওবন্দি, 2 নাম্বার বেরলভী, 3 নাম্বার আহলে হাদিস, 4 নাম্বার মুজাহিদ কমিটি যেটাকে জঙ্গি বলা হয়, 5 নাম্বার হলো বাংলাদেশ জামায়াত ইসলামী। খেয়াল করেন, দেওবন্দি ধারা, তারা বলছে আমাদের চাইতে বড় সঠিক দল পৃথিবীতে আর কেউ নাই। আমার কথা এবার কানে লাগবে অনেকেরই, ভালো করে লক্ষ্য করেন, হজম করার মতো চেষ্টা, যদি শক্তি থাকে তাহলে বোঝার চেষ্টা করবেন ভালো করে। তারা বলছে আমাদের চাইতে ভালো আর কেউ না। সরমনার পীর সাহেব বলছেন আমার দরবার হলো 100% হকের দরবার। ওজানের পীর সাহেব তিনিও বলছেন আমার দরবার হলো 100% হকের দরবার। ঠিক না? এক একজন এক এক রকমের হক দাবি করছে, কিন্তু লক্ষ্য করেন হকের অবস্থাটা কি। এই দেওবন্দি ধারার ভিতরে তারা তাদের নিজেদের হকটাকে টিকিয়ে রাখতে দল উপদলে বিভক্ত হলো 12টা। কয়টা? 12টা।
নিজেরা হক, কিন্তু নিজেদের ভিতরে দল হয়ে গেছে 12টা। 1 নাম্বার হলো তাবলীগ জামাত, 2 নাম্বার হলো তাবলীগ জামাত মাওলানা সাহেব, 3 নাম্বার হলো তাবলীগ জামাত জুবায়ের। 2 গ্রুপের দ্বন্দ্ব আজও আছে না নাই? মারামারি আছে না নাই? এক দল আর এক দলকে মোটেও সহ্য করতে পারে না। 3 নাম্বার হলো আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি 5 নাম্বার কাশিমপুরের 5 নাম্বার ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর